আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। তো আমরা যারা বিজনেস স্টুডেন্ট তাদের অবশ্যই এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা আইডিয়া রাখা উচিত। তো আজকের টপিক হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যানালাইসিস। তো একটা ইন্ডাস্ট্রি চাইলেই তো দেওয়া যায় না, অনেক রকম সেগমেন্ট আছে যা ভেবে চিনতে ক্যালকুলেট করে একটা ইন্ডাস্ট্রি রান করাইতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব বেসিকভাবে, যে কি সিস্টেমের ওপর বা কী সেগমেন্টের ওপর চিন্তা করে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে। তো প্রথমে আমি যদি বলি যে বাউন্ডারি, ডিফাইন দ্য বাউন্ডারি অফ অ্যান ইন্ডাস্ট্রি। প্রথমে একটা ইন্ডাস্ট্রি তৈরি করার আগে তার বাউন্ডারিটা ডিফাইন করতে হবে। কীভাবে ডিফাইন করবেন? আমি যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা গাড়ির ইন্ডাস্ট্রি নিয়ে আসতে যাচ্ছেন আমাদের দেশে। আপনি বাইরে থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবেন এবং আমাদের দেশে সে অ্যাসেম্বল করে গাড়ি বানাবেন। মার্কেট সেগমেন্ট রিসার্চ করে বোঝা গেল যে প্রতি বছর আমাদের গাড়ির নিড থাকে 100, এবং আদার্স যে ইন্ডাস্ট্রিগুলো আছে গাড়ির 100-র মধ্যে 100 তারা ডিমান্ড ফুলফিল করে থাকে। এখন আপনি যদি 10টা গাড়ি এক্সট্রা করে নিয়ে আসেন, আপনি হয় তাদের প্রাইসে সেল করতে পারবেন না, কারণ ডিমান্ড এবং সাপ্লাই অন্যান্য কোম্পানিরা নতুন করে তারা ফুলফিল করে ফেলতেছে এবং তাদের নির্দিষ্ট একটা নেম ফেম আছে, লয়াল কাস্টমার বেস আছে। কিন্তু আপনার 10টা গাড়ির জন্য হয়তো আপনাকে প্রফিট মার্জিন লো করে সেল করতে হবে, যেটা লং রানে আপনার বিজনেসটা শাইন করতে নাও পারে। এরপর আমি যদি বলি যে ডিফাইন হু আর দ্য কম্পিটিটর। আমি যদি এক্সাম্পল দেই যে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কথা, যদি আমি এদেরকে একটা ইন্ডাস্ট্রি এডুকেশন ইন্ডাস্ট্রি হিসাবে এক্সাম্পল দিই, ব্র্যাক ইউনিভার্সিটি আগে ছিল মহাখালীতে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মেরুলবাড্ডাতে। তো ব্র্যাক ইউনিভার্সিটি যখন ইস্ট ওয়েস্ট মহাখালী থেকে মেরুলবাড্ডাতে শিফট হলো, তখন দেখা গেল যে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলা ব্র্যাক ইউনিভার্সিটিকে শিফটেড হচ্ছে, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনার মান ভালো, মেন্টর ফ্যাসিলিটিস খুব হাই রেকমেন্ডেড, এবং গার্জেন থেকে শুরু করে স্টুডেন্টরা সবাই স্যাটিসফাইড। তো এর ভ্যালু বেশি হওয়ার পরেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকলো। তো এইভাবেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হয়তো তার কম্পিউটারকে মেজার করতে পারে নাই, এজন্য ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট থেকে আগিয়ে গেছে আরও। তো আইডেন্টিফাই দ্য মেজর ডিটারমিনান্টস অফ দ্য কম্পিটিটর। ওই সেম অ্যাজ ব্র্যাক ইউনিভার্সিটির সার্ভিসিং খুব ভালো, তারা পুরো বাংলাদেশ থেকে ভালো টিচার কালেক্ট করতেছে, যারা কর্পোরেট সেক্টরে এবং অন্যান্য সেক্টরে খুব ভালো নলেজ আছে। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রতি বছর প্রচুর রিসার্চ বের হয় এবং প্রচুর স্টুডেন্টরা বাইরের দেশে পিএইচডি করতে, মাস্টার্স করতে যাইতেছে, এবং সবসময় ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে হয়তো নিউজে ভালো ভালো সেগমেন্ট দেখা যাচ্ছে। এই জন্য তাদের নেম এবং ফেমটা একটা অন্য মাত্রায় চলে গেছে, এবং এই জন্য স্টুডেন্টরা খুব ইজিলি অ্যাট্রাক্ট হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গার্জিয়ান অলসো। তো ব্র্যাক ইউনিভার্সিটির প্রাইজিংটা অনেক হাই হওয়া সত্ত্বেও মানুষজন এটাকে একটা ব্র্যান্ড হিসাবে এতে পড়াশোনা করার জন্য নিজেকে তৈরি করতেছে। তো দিস আর দ্য পার্ট অফ দ্য স্টেপ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যানালাইসিস, নর্মাল পার্ট। তো এরপর একটা ইন্ডাস্ট্রি দুইটা ব্যাপারের উপর ডিপেন্ড করে। একটা হলো KISF, মানে কি ইন্ডাস্ট্রি সাকসেস ফ্যাক্টর। প্রথমে আমি এটা আলোচনা করি। এটা ডিপেন্ড করে 3-4টা জিনিসের ওপর, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আমি যদি ল্যান্ডের কথা চিন্তা করি, ল্যান্ড ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডাস্ট্রি টু ক্রিয়েট এ ইন্ডাস্ট্রি। ওকে, সাপোজ আপনার গুলশানে একটা 8তলা বা 10তলা বাড়ি আছে। এখন আপনি চিন্তা করলেন আপনি 8তলায় থাকবেন, বাকি 7তলা আপনি একটা ফ্যাক্টরি দিবেন গুলশানের মতো এলাকায়। তো গুলশানের মতো এলাকায় 1তলার যে ভাড়া পাবেন, সেই ভাড়া দিয়ে আপনি ধামরাই অথবা যাত্রাবাড়ি অথবা গাজীপুর, সাভারের দিকে আপনার 5তলা পরিমাণ একটা বাসা ভাড়ায় নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য রং ডিসিশন গুলশানের মতো এলাকায় ফ্যাক্টরি দেওয়া, এবং গুলশানের মতো এলাকায় আপনার লেবার কস্ট অনেক বেশি হবে এবং আপনার ক্যাপিটাল অনেক খরচ হবে। এবং অবশ্যই আপনাকে একটা এন্টারপ্রেনারশিপ মনোভাব থাকতে হবে, যে ভিশনারি রিড করতে পারবে, যে লিডারশিপ হবে এবং স্ট্র্যাটেজিক ডিসিশন তার খুব এফেক্টিভ হবে। তো এই হলো কি ইন্ডাস্ট্রি সাকসেস ফ্যাক্টর। এই জিনিসটার উপর ডিপেন্ড করে একটা ইন্ডাস্ট্রি
আপনি রান করাতে পারবেন, আপনি ভাবতে পারবেন যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রিটা এই প্লেসে এই সেগমেন্টে রান করবে। এরপর আসতেছে কেএসএফ, যেটা হলো কি সাকসেস ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটার ডিপেন্ড করতেছে নেম এবং ফেমের ওপর। সাপোজ আমি যদি আপনাকে এক্সাম্পল দেই যে আপনি যখন টিভির কথা চিন্তা করেন আপনার মাথায় হয়তো সনি বা র্যাঙ্কস ইলেকট্রনিক্স এসবের, স্যামসাং এসবের কথাই মাথায় আসে, কারণ এরা সব ধরনের প্রোডাক্ট এদের কাছে রেখে দেয়। এরা লো লেভেলের প্রোডাক্ট থেকে এভারেস্ট, মিডিল ক্লাস এবং হাই লেভেলের প্রোডাক্ট সব রকমের প্রোডাক্ট রেখে দেয় এবং এদের আফটার সার্ভিসিং খুব ভালো। তো দ্যাটস ওয়াই এদের একটা নির্দিষ্ট সেগমেন্ট, এদের একটা ফেম তৈরি হয়ে গেছে যে মানুষ টিভির কথা চিন্তা করলেই প্রথমে হয়তো র্যাঙ্কস, সনি বা স্যামসাং এদের কথা ভাবে। তো র্যাঙ্কস যেখানে যাক না কেন, সনি যেখানে যাক না কেন, মানুষ এদেরকে কিনবেই। প্রাইস একটু বেশি বা একটু কম এটা খুব বেশি ফ্যাক্ট করবে না, বাট মানুষজন ওই সার্ভিসিংয়ের জন্যই, মানুষের মানে সাইকোলজিক্যাল ব্যাপারে সার্ভিসিং বা একটা ওয়ারেন্টি তারা দিয়ে থাকে ভালো। তো এই জন্য দেখা যায় যে তারা এটা কিনবেই। তো একটা ইন্ডাস্ট্রির কী সাকসেস ফ্যাক্টর এটা হয়ে থাকে যে তারা রিলায়েবিলিটি পাচ্ছে, তারা একটা ট্রাস্টেবল ওয়ে পাচ্ছে এবং এই ব্র্যান্ডগুলা অনেক বছর ধরে মানুষের সাথে কমিউনিকেট করতেছে, এর ফলে একটা ইমোশনাল কানেকশনও তৈরি হইতেছে ক্লায়েন্টের সাথে। তো এই হলো আপনার কি সাকসেস ফ্যাক্টর, এই আর কেআইএস কি ইন্ডাস্ট্রি সাকসেস ফ্যাক্টর, এই জিনিসগুলোর উপর ডিটারমাইন করে মেজার করে একটা ইন্ডাস্ট্রি ভাবে যে হ্যাঁ আমার এখন একটা ইন্ডাস্ট্রি করা যায় বা চিন্তা করা যায়। কিন্তু আমাদের কিছু পসিবল মিস্টেকও আছে যে আমরা অনেক সময় নিজেদের অনেক বড় কিছু মনে করি, আমরা অনেক রকম মিস্টেক মনে করি। তার মধ্যে আছে যে ওভার এমপ্যাথাইজিং ফার্ম স্ট্রাকচার স্ট্রেংথ। আমি যদি এক্সাম্পল দিই যে একটা কোম্পানি সে খুব ফিজিক্যালি ভালো কিবোর্ড তৈরি করতে পারে, খুব ফার্স্ট ক্লাস মানের কিবোর্ড তৈরি করতে পারে, কিন্তু সে রিকগনাইজ করতে পারলো না যে এই গ্রোয়িং পপুলেশন টাচ স্ক্রিন ডিভাইস পছন্দ করতেছে। তো তার বিজনেস, তার টেকনোলজি, তার ডিজাইন সে ডাইভার্স না করে সে যদি ফিজিক্যাল কিবোর্ডের দিকেই মাইন্ড সেট আপ করে, সেক্ষেত্রে সে শাইন করবে না, কারণ মানুষজনের চিন্তাভাবনা, টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমি যদি আবার আরেকটা চিন্তা করি যে ওভারলুকিং এনভায়রনমেন্টাল চেঞ্জ। সাপোজ এখনও অনেকে ট্র্যাডিশনাল বুক বিজনেস করে, কিন্তু আমরা আমাদের এই গ্রোয়িং পিপল সবাই অনলাইন বেস হয়ে গেছি। কোনো বই খোঁজার আগে আমরা অনলাইনে একবার চেক করি যে বইটা আছে, কোথায় আছে, প্রাইস কেমন, হ্যান ত্যান। তো আমি এখনও যদি ট্র্যাডিশনালভাবে একটা দোকান দিয়ে বসি, লোকজন আসবে না, স্বাভাবিক ব্যাপার এটা। লোকজন দূর থেকে বই কেনার জন্য এখানে আসবে না। এখন সবাই অনলাইন বেস হয়ে গেছে, জাস্ট অর্ডার করবে, 10-20 টাকা বা 30 টাকায় সার্ভিস চার্জ দিয়ে তারা নিজের বাসায় গেটের সামনে বই নিয়ে আসবে। তো আমাদেরকে ডিজিটালাইজ ভাবতে হবে, অনলাইন মার্কেট সম্পর্কে ভাবতে হবে যে কীভাবে আমাদের মার্কেট সেগমেন্টটা ডাইভার্স হচ্ছে এবং ডাইভার্সের সাথে নিজেদেরকে অ্যাডাপশন করে নিচ্ছি। তো বেসিক্যালি এইভাবেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে এবং এইভাবেই থ্রেডগুলো আসতেছে এবং আমাদেরকে এইভাবেই SWOT অ্যানালাইসিস, মানে আমাদের উইকনেস, আমাদের স্ট্রেংথ, আমাদের অপরচুনিটি গ্র্যাব করেই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের পজিটিভ ব্যাপার এবং আমাদের নেগেটিভ ব্যাপার, উইকনেস এবং স্ট্রং ব্যাপারগুলা মিসজাজ করা যাবে না। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সবসময় আমাদের কম্পিটিটরকে আমাদের ফ্রেন্ড হিসেবে ধরতে হবে এবং তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, তারা কী চাচ্ছে, তারা কীভাবে কী করতে চায়, এবং তাদেরকে কিছুটা ম্যানিপুলেট করে রাখতে হবে এবং ফ্রেন্ডলি ওয়েতে বিহেভ করতে হবে, যাতে আমরা তাদেরকে মিসজাজ করতে না পারি।